বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি এক রাস্তা দিয়ে আবার কুকুর এক রাস্তা দিয়ে যাইতেছে, এত সংকীর্ণ রাস্তা, একজন ওইটার নিচে নামতে হবে, একজন যাইতে পারবে রাস্তা দিয়া, আবার কুকুরের মুখ দিয়া লালা করতেছে। এমনি বাইজিদ বুস্তামি কয়, কত কুকুর নিচে নাম, জানোস তো আমি আসতেছি। কুকুর গো আমি কেন নিচে নামবো, কত মুখ লালা যে কষ্ট আমার কাপড় লাগে তো না পাবো। সুবহানাল্লাহ। কুকুরের ওয়াজটা দেখেন, ইমাম আবু হানিফা কইছে ও আমি শিখছি মেথরের থেকে, আমি এলএম শিখছি। কার থেকে? মেথর থেকে এলএম শিখছি। আমার মহল্লার মসজিদ থেকে এখানে সাক্ষীটা নিয়ে এখান থেকে আমি বেশ কয়েকটা ওয়াজ শিখছি, মাঠে ময়দানে করি। আমি জানি আমার মুখের লালা এটা নাফাক, এটা আমিও জানি, কিন্তু বলেও আমার এই নাফাকটা তোমার কাপড় লাগবে নাফাক হবে, এটাও আমার বিশ্বাস আছে। বাইজিদ বলো তো দেখি, নদীর পানি দিয়া যদি তো পবিত্র হবে কিনা? হইতো না। টিউবওয়েলের পানি দিয়া দইলে ফাঁকবনি? নদীর পানি, টিউবওয়েলের পানি, পবিত্র পানি দিয়া যদি দৌত করে নেই তাহলে আমার নাফাকটা পবিত্র হয়ে যাবে। কিন্তু তোমার ভিতরে গুনার নামক নাফাকটা আছে, ওই নাফাকটা যদি হাউজে কাউসারের পানি দিয়া দাও পাকইব, জমজমের পানি দিয়া। জমজমের পানি কেন হাউজে কাউসারের পানি দিয়ে যদি দাও, তোমার ভিতরে যে গুনার নামক নাফাকটা আছে, ওই নাফাকটা পরিষ্কার হবে না, ওই নাফাকের জন্য জাহান্নামে যেতে হবে। বাইজিদ বুস্তামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, কুকুর তোর কাছ থেকে আমি বিরাট বড় একটা ওয়াজ পাইলাম। আর আসতে কই, কুকুর আজ থেকে তুই আমার বন্ধু হয়ে গেলে। এমনি কুকুর ডাকতে বলে, আমার প্রশ্নের জবাব দেওয়া যে তারপরে বন্ধু। ও কি জবাব? ও বলো তুমি জান্নাতি না জাহান্নামী? সুবহানাল্লাহ বলেন না, কুকুরের ওয়াজ। বাইজিদ তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি? বাইজিদ চোখের পানি জেনে দিয়ে বলে, কুকুর রে, হ্যাঁ তোর চাইতে আমার সম্মান অনেক বেশি। কুকুর আমি যদি আমার আল্লাহর হুকুম, আমার নবীর তরিকা, নবীর ইশকার মহব্বত যদি আমার অন্তরে না থাকে, আমি তোর কুকুরের চাইতে আমি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কুকুর আমি আমার নিকৃষ্ট। কুকুর রাখতে বলে, যদি তুমি নিকৃষ্ট হও, এমন নিকৃষ্ট লোকের সাথে আমার বন্ধুত্ব হয় না। আমি যদি আমার আল্লাহর হুকুম, আমার নবীকে মানি, নবীর অনুসরণ করে আমি জিন্দেগিটা চালাই, আমার সম্মান অনেক বেশি। তুই কুকুর এত সম্মানী হতে পারবে না। এমনি কুকুর ডাকতে বলে, বাইজিদ এত সম্মানী যদি হও, আমি এত সম্মানী লোকের সাথেও বন্ধুত্ব করি না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সম্মানী কেমন হইবেন? আল্লাহ নবীরে মান্না না না মান্না? এমনি কুকুর ছেড়ে দিয়ে গিয়া ধরছে বিড়ালে, বিড়ালের হাত পা বেঁধে নিয়ে গেল, বিড়ালের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিড়ালের জবান খুলে গেল, বিড়াল ডাক দিয়া বলেন, রে নাফরমান, তোর চাইতে আমার সম্মান বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কেমন বেশি হলো দেখবেন তো দেখি, আপনারা দেখেন কিনা জানি না। দেখবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসা বিলাই উজু করে, হাতে এমনিতে করে করেনি? কই ও বিলাই, বিড়ালে উজু করতেছে, বাড়িতে মেহমান আইব, ঠিক না? মেহমান আইব, আর মেহমান আইলে আমরা একটু কষ্ট লাগেনি, লাগে না? মেহমানের মেহমানদারি করা সমস্ত নবীর সুন্নাত।
খালি সুন্নত করেন না, সমস্ত নবীর সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা 3 দিন দিছে, খাওয়ান বন্ধ। 3 দিন পরে আল্লাহ জিবরাইলে পাঠাইছে, যাও ওই কওমের লোকরে ধ্বংস করে দিও, কিন্তু যাইবা দে যাওয়ার সময় আমার বন্ধু ইব্রাহিম দে খাওয়ানটা খাওয়াই যায়। সুবহানাল্লাহ। গো ইব্রাহিম, যে আপনার বাড়িতে আমরা দাওয়াত দিবেন। কার দাওয়াত দিমু? আমি মেহমানের জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আয়। বাড়িতে নেছে, বাড়িতে নিয়ে খাওয়ান দিছে। উনি তো 3 দিনের ক্ষুধার্ত, উনি খাইতেছে। মেহমানরা টেল্লা খালি উনার কাছে দে, উনার কাছে দে। বিবি আর সারা আফতার থেকে সায়েন দেখে মেহমানরা দেখা না, উনি খাইতেছে। এ স্বামী, মেহমান দেখা না, খাইতেছেন যে খালি আপনি। হ্যাঁ, মেহমান খানা কেউ লবণ বেশি হয়েছে, কোনা ঝাল বেশি হয়েছে, কোনা তো খান না কেন? এখন যদি আমরা পরিচয়টা না দেই ওনার কষ্ট বাড়বে। আমার দুনিয়ার কোন মানুষ না, আমরা আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহ বানাইছেন ওই জাতিটারে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি 3 দিন ধরে মেহমান ছাড়া খাবার খান নাই। আল্লাহ জানাই দিয়েছে, যাও, যাওয়ার সময় আমার বন্ধুরে মেহমান সাজ্জা খাওয়ান খাওয়াইয়া দেও। আপনার খাবার খাওয়ানির জন্য আমরা মেহমান সেজে আপনার বাড়িতে আসছি। তো আসল বিড়ালে উজু করে, আসলে উজু করে না, তওবা করে। কি করে? তওবা করে। প্রভু, আমার মালিক যখন কদম সাল বাজারে গেল, বাজারে গেছে, বড় টেকাও আছে, বেটা ধরেন বক্তা, ওই বড় টেকাও আছে, পাইছে একটা বড় মাছ। তো দেখলে পরে আর রোজ থাকবো, কালকা বাজারে গেছি, গিয়া দিছে মাছ, ফহর টেকা নাই, এর বড় আওলাদ করে মাছ কিনা লোক দেখতে ভালো লাগছে। প্রভু, বড় একটা মাছ দেখে তারা খুব লোভ লেগে গেছে। বাড়িতে আনার পরে বিবিরা বড় বিবি, এটা ভালো করে বাজি করে, ভালো করে ফাঁক করো, তরকারি দিয়ে আমি খামু। সুন্দর করে মাছটা বাজি করে যখন লাগছে, ই পাখাটা গিয়ে আমি খেয়ে ফেলছি। খানি বিলালে বিলালে আল্লাহ খাইছি, ওরে অন্যায় না নেই? অন্যায় করছে না? প্রভু, চুরি করে খেয়ে ফেলেছি। আল্লাহ, আমি তওবা করি, আর জীবনে কোনোদিন খাইতাম না, আর জীবনে কোনোদিন। এমন তওবা আমরাও কিছু করি, করি না? বিপদ বললে, হুজুর তওবা করেন, বিপদ পড়ছি, আর জীবনে কোনোদিন অন্যায় করতাম না, ঠিক না? বিপদ শেষ তো শেষ। এটা ফেরাউনের তওবা, আর তওবা ফেরাউনের তওবা শুনছেন নি? ফেরাউন যখন নীল দরিয়ার মধ্যে সুবা খাইতেছে, হ্যাঁ, পানির নাহে মুখে ঢুকতেছে, এখন আল্লাহ তওবা করছি, আল্লাহ তুমি, আমি ঈমান আনছি। আল্লাহ আমি এখন ঈমান আনছো, এতদিন কি করছিলা? এ জিবরাইল ফেক ঢুকাই দে। কি ঢুকাই দো? ফেক ঢুকাই দে। পেট খায়া সুবানে খায়া মরছে। আমরা সমাজও যখন চলতে পারে না, বিস্তার করে লাগা, তখন গিয়ে মসজিদের হুজুর রে, মুয়াজ্জিন রে গিয়া লই আও, আমার বাপ রে, আমার চাচারে একটু তওবা করাই দিত। নেনা এমন এই ফেরাউন না, তওবা আল্লাহ কবুল করবে না। শরীর যে ভালো আছেন কইয়াছিলা, আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। এর মধ্যে একটা হলো, তুমি বুড়া হওয়ার আগে জওয়ানির কাজে লাগাও। বুড়া হওয়ার আগে জওয়ানির, বুড়া হয়ে গেলে ছেলে মূল্যায়ন করে না, তার বিবি মূল্যায়ন করে না, করেনি? ওই বুড়া গরর সারাদিন বয়ে বয়ে খালি বিলবিলি করে মসজিদে করে দেখতে না, নাই তো মসজিদও যা, মসজিদও গেলে বড়, মসজিদও গিয়াও আবার
ইমাম সাহেব কোন কোন বাড়ির জায়গা আর মুয়াজ্জিনে কাম কি 3 বেলা খাইবো, 5 বেলা আজান দিব, মসজিদটা যারা দিতে না না এমন ইমাম মুয়াজ্জিন এই বুইরে বলে কই যাইতাম, হে মরব কোন সময়, মরতো আর আমরাও শান্তি পেতাম, ঠিক না? বুড়া হয়ে গেলাম, স্ত্রীর কাছে কোনো মূল্য নাই, ছেলে সন্তানের কাছে মূল্য নাই, সবার কাছে মূল্যহীন হয়ে যান। প্রস্রাব করতে কাছে বায়ানা করে দিছে নাই, লাড়ি বর সারা হাঁটতে পারে না। এখন নামাজ পড়বো কোন সময়, সময় একজন কবি বলেন, ববের ঘাটে নৌকা বাঁধা, ববের ঘাটে নৌকা বাঁধা, ছেড়ে দিবে একটু পর, সময় থাকতে মাল কিনিয়া নৌকা গানি পূর্ণ কর। সময় কোন সময় আইব, গ্যারান্টি আছে? কোন সময় মরবে কোন গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, জোয়ান থাকা অবস্থায় তুমি আমি আল্লাহর একবার ডাক দেও, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার জবাব দেই। তুমি জোয়ান থাকা অবস্থায় আমি মাওলারে খুশি করেছো, আমার বন্ধুরে খুশি করে ফেলেছো, এখন বুড়া হয়ে গেল, এখন তোমার জানের জবাব দিতে পারো না, কিন্তু না দিতে পারলেও তোমারে গরব বসাইয়া আমার আল্লাহ সওয়াব দান করবে। জোয়ান থাকতে ওই মাহফিলও গেছি গা, জোয়ান থাকতে ফিসাবের কাছে গেছি গা, এখন তো যাইতাম পারি না, জানের জবাব দিতে পারি না, এমন নাই? মনে করো ফান্দাকের মাহফিল গেলে তো প্রস্রাব পায়খানার খুব কষ্ট না, ওন বুড়া বেটাকে যাইতে পারবো যাইতে না, যাইতাম তো মনটা সা, কিন্তু প্রস্রাব পায়খানা কেমনে করবো, এইভাবে মানুষ টেল্লা গিয়া করা সম্ভব না, যাইতাম না। সম্ভব যাইতাম হ্যাঁ, তো পেটটা ভালো না, কতক্ষণ পরে পুরো প্রস্রাব ধরে, কেমনে গিয়ে প্রস্রাবটা করুম, এর লেগে যাইতাম না, বলে কিনা? আল্লাহ দেখেনি ওই বুড়া কি বলতে চাইতেছে, প্রভু গো, মাহফিলে যাইতো, ফিসাবের কাছে যাইতো, এখন যাইতে পারে না। আল্লাহ এখন আফসোস করে, আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহানো গেলে যে সওয়াব হইতো আমি আল্লাহ করে বসাইয়া সমান সওয়াব দান করলাম। তো জোয়ানিটারে কাজে লাগাও। আল্লাহর নবী বলেন, জোয়ান থাকা অবস্থায় যদি আমি আল্লাহরে সন্তুষ্ট করতে পারো, যেই দিন সূর্য আধা চুবনে আসবে, আমার জমি হয়ে যাবে, আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহ ওই দিন ওই বুড়া লোকরা যারা জোয়ান থাকা অবস্থায় আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে, আমি আল্লাহ তাদেরকে আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। এই জন্য বুড়া ওয়ানের আগে জোয়ানিটারে কি করো, কাজে লাগাও। বুড়া ওয়ানের আগে জোয়ানিটারে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে সুস্থটারে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে আপনার জ্বর উঠছে, জ্বর ওঠার উপরে দেখেন আর বিশ্বাস উঠতে হবে না, শেষ নাই, কেউ কি হয়েছে না, খাবারও খাইতে না, তিতা লাগে, কি লাগে, তিতা লাগে, উঠতারি না, জানের জবাব দিতারে না। এই লোকে কি এখন তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব না। এই জন্য রাসূল বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থটারে কাজে লাগা, গরিব হওয়ার আগে ধনীটারে কাজে লাগাও। গরিব হওয়ার আগে গরিব হয়ে গেছেন, এখন মনটা চাইছে, হুজুরে বয়ান করতে শুনে মনে চাইছে যে আমি আগামী বছরের মাইক প্যান্ডেলের টাকাটা আমি দিয়ে দিতাম, কিন্তু গরিব মানুষ দেওয়া সম্ভব, কিন্তু ধনী হইলে দেওয়া যাবে নি। আর ধনী কোন সময় থাকবেন, গরিব কোন সময় হইবেন, এটার কোন গ্যারান্টি আছে? বাপ পাইছে না খাইতো, গিয়া দেখেন কোটি কোটি টাকার মালিক না, এমন। এই জন্য রাসূল বলেন, গরিব হওয়ার আগে তুমি ধনী যে আছো এটার কদর করো, এটা তুমি আল্লাহর কাছে লাগাও।
যাক রাখলাম, এই দিক দিয়ে যাবো না। এখন আসুন, বিড়ালে তওবা করে, কি করে মনে আছে? বিড়ালে, প্রভু মাছবাদীরা মাছটা বড় আশা করে আনছে, মালিকে খাইব, কিন্তু খাইতে দেই নাই, আমি খেয়ে ফেলছি, প্রভু গো আমাকে তুমি মাফ করে দাও। আমার মাওলার কাছে আমি তওবা করি, তুমি কয়বার দিনে তওবা করো? আমি 3 বার যদি খাবার খাই 3 বার তওবা করি, 4 বার খাবার খাইলে 4 বার আমি আল্লাহর কাছে তওবা করি। তুমি কয়বার তওবা করছো? করেননি তওবা? করেন? যেভাবে আল্লাহ কোন কায়নাত সৃষ্টি করেছেন, এরা মাকতুলিল আলামিন, আল্লাহ বলেন আনা কানজান মাখফিয়া, আমি গুপ্তধন, আমি প্রকাশ হওয়ার জন্য আমার বন্ধুরে আমি আল্লাহ বানাইছি, আমার বন্ধুরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি প্রকাশ হওয়ার জন্য। ওই বন্ধুর উসিলায় আমি আল্লাহ সব বানাইলাম। ওই বন্ধু দৈনিক 80 বার তওবা করছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আগের গুনাহ পিছের গুনাহ মাফ, গুনাহ নাই এর বড় মাফ। সুবহানাল্লাহ, ভাই দিয়ে কইও। আল্লাহ আগের গুনাহ পিছের গুনাহ মাফ করে দিয়েছে। আপনার কথার দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা কোনো মানুষ কোনোদিন কষ্ট পায় না। মানুষের উপকার করেন, সমাজের কল্যাণ করেন, দেশের কল্যাণ করেন। আপনি যা করেন সব ভালো কাজই করেন, খারাপ কাম করেন নাই। এরপর আপনি সারা রাত দাঁড়াইয়া নামাজ কেন পড়েন? আপনার পা মুবারক ফুলে দা, আপনার চোখ মুবারক ফুলে দা, আপনি সারা রাত্র কেন নামাজ পড়েন? এমনি আল্লাহ নবী তুমি কি জানো না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন তোমার আগের গুনাহ পিছের গুনাহ মাফ। ওই শুকরিয়া দান যদি আমি কিয়ামত পর্যন্ত আমার মাওলার পায়ে সিজদারত থাকি, তবু এই শুকরিয়া আদায় হবে না। আমরা কি শুকরিয়া আদায় করি? করিনি? এই যে 2টা চোখ দিছে, কতদিন এই চোখের শুকরিয়া আদায় করছি? চোখ কে দিছেন? আলাম নাজআল লাহু আইনাইন, কই চোখকে আমি দেই নাই? চোখ না থাকলে সমাজ মূল্য আছে? কোন বেদি বিয়া করব, জামাই কুটিপতি করে আরো সব কুটিপতি হইল, চোখ নাই, ইবেলার টেন বিয়া করতাম না। ভইব যদি জবান জিব্বা টুট না থাকে, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এই টুট কার নিয়ামত? যদি না থাকে, শোনা বন্ধুর গান তো গাইতে পারবেন বালা করে, পারতেন না? আব্বা ডাক্তার বেন, আব্বাও না আম্মাও। আল্লাহ বলে এত সুন্দর নিয়ামত আমি দিয়েছি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা। আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ তোমারে আরো নিয়ামত বাড়াইয়া দেব। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ওগো নবীজি, আপনি সারা রাত নামাজ পড়েন, এর সারা রাত নামাজ পড়ার জন্য আমি বলি নাই, অর্ধেক অথবা এর চেয়ে কিছু কম কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ আপনারে পাঠাই নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ওগো নবীজি, আপনারে কষ্ট দেওয়ার জন্য আমি দুনিয়াতে পাঠান নাই, এত কষ্ট আপনি কইরেন না। এরপরও রাসূল কষ্ট করছেনি, আর আমরা শুধু দুনিয়া, শুধু কি দুনিয়া। যাই হোক,
এখন কষাচ্ছে বিড়াল, তুই তো আমার চাইতে সম্মানী, যা তোরা ছেড়ে দিলাম। এখন মনে মনে চিন্তা করে আর কি ভাই, আর কি ভাই, রাস্তাতে যাইতেছে, গিয়া দেখে একটা বাথরুম সামনে, বাথরুম দিকে এক বালতি ময়লা, দামি নেই, বাথরুমের ময়লা সম্মানী। যদি বাথরুম আপনি সাফ করেন, বাথরুম সাফ করে, ঠিক না? গিয়া তালাশ করে দেখেন মসজিদ মাদ্রাসার যে টয়লেট আছে ওইগুলা বড় বড় আলেমরা আল্লাহর ওলিরা পরিষ্কার করতেন। একটা ঘটনা বলে ফেলবো। বাদশাহ স্বপ্নে দেখছে, বাদশাহ আলমগীর স্বপ্নে দেখছে যে একটা বালাখানা বানাইছে। কি বানাইছে? বালাখানা। সমস্ত লোককে ডাকছে, কইও আমি স্বপ্নটা দেখলাম। তোমার স্বপ্নের ব্যাখ্যা আমরা দেওয়া সম্ভব না, এটা হুজুরের কাম, হুজুরের কাছে যাও। বিপদ বললে কার কাছে? কার কাছে যা? হুজুর আমার মেয়েটারে জিনে ধরছে, একটু ছাড়াই দিয়ে যাই, জানা বিপদ বলবে হুজুরের কাছে যা। হুজুরের কাছে গেছে, হুজুর আমি স্বপ্নে দেখছি সব রাজমিস্ত্রিরা ডাকছে, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সবাই ডাকছে, আমি একটা বালাখানা বানাইতাম, এমনি মানে এই বালাখানাটা বানাই দিবেন। ইদা আমরা করে আমরার বাপ দাদা 14 গোষ্ঠীও বানায় দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না হুজুর? এই যে বালাখানা আমি স্বপ্নে দেখলাম, এটা কিভাবে সম্ভব বানানো, আমাকে একটু পরামর্শ দেন। হুজুর ডাক দিয়ে বলেন, না আমার দ্বারা সম্ভব না, আমার চাইতে একজন ওলি ওই জায়গার মধ্যে আসে, উনার কাছে যেতে পারো। উনি কে? ও তোমার গেটের যে দারোয়ান আছে, দারোয়ান হইল একজন আল্লাহর ওলি। দারোয়ানের কাছে গিয়ে বলেন, হুজুর মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, অন্যায় করেছি, অপরাধ করেছি না বুঝে। আমি জানতাম আপনি যে আল্লাহর ওলি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আজ থেকে আপনার কোনো কাজ করতে হবে না, আপনি এমনি আমার বাড়িতে থাকবেন, আপনি দেখাশোনা করার জন্য আমি লোক নিয়োগ করে দিয়ে দিলাম, আপনার টেনশন নাই। আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা কি, ওই ঘরটা কেমনে বানাইতাম আমারে বলে দেন। আমার দ্বারা সম্ভব না, আমার চাইতে একজন বড় আল্লাহর ওলি আছেন। আপনার দিকে বড় আছে? কই বামু? ওই যে তোমার বাড়ির যে বাবুরচি ভাগ করে উনি। হুজুর অন্যায় করেছি, অপরাধ করেছি না জেনে, জানি না আপনি এত বড় আল্লাহর ওলি, আমাকে মাফ করে দেন। আপনাকে আজকাল থেকে আজাদ আর ফাঁক করতে হবে না। বলুন গো, আমি স্বপ্নে দেখেছি, এই যে স্বপ্নটা দেখলাম এটার ব্যাখ্যাটা আপনি দেন। আমি একটা ঘর নির্মাণ করব, আমার দ্বারা সম্ভব না, আমার চাইতে একজন বড় ওলি আছে। কোথায় গেলে পাবো? কোথায় না, তোমার ঘরের বাড়ির যে সুইপার আছে, সুইপার চিনেননি? সুইপার দারোয়ান বলে, দারোয়ান না, বাথরুম সাফ করে, টয়লেট সাফ করে, আর কি গো সুইপার। হুজুর মেহেরবানি করে আমারে মাফ করে দেন, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন। আপনি আজ থেকে আজাদ, আর কষ্ট করতে হবে না। হুজুর আমি যে স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। আল্লাহর ওলিরা দেখেন, আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করে আল্লাহ ছাড় দেয় না, ছাড় দেয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু জেহেলের, আবুল আহাবের বিরুদ্ধে যখন আয়াত নাযিল হলো, তখন রাসূল দোয়া করছেন যে কুত্তা দিয়া ধ্বংস করবে। আয়াত যখন নাযিল হলো, তখন আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবা দুইজন গিয়া আল্লাহর নবীকে রাস্তার মধ্যে ধরলেন, জামা ছিঁড়ে ফেললেন, রাসূলকে আঘাত করা শুরু করেছে।
আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার দুইটা মেয়ের আমরা দুই ভাই তালাক দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না? তোমার মেয়ের তালাক দিলাম, আর তোমার আল্লাহ তাল্লা মানি না। আর আসতে কোন আল্লাহ তাল্লাহ সা সা তা আল্লাহ তাল্লা মানি না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে, আমার জামা ছিঁড়ে ফেললো, আমাকে আঘাত দিল, আমার চোখে দিয়ে পানি আসছে, আমার কিন্তু কষ্ট লাগে না, কিন্তু সে যে বলেছেন আল্লাহ তাল্লাহ মানি না, আমার আল্লাহর যে গালি দিল আমি বরদাস্ত করতে পারি না, আল্লাহ তুমি তারে ধ্বংস করো। আল্লাহ বন্ধু আমি মানুষ বানাইছি, মায়া করে আমি আল্লাহ বানাইছি, আমারে গালি দিলেও আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। ছেলে মেয়ে যদি দারিদ্র টানে রাগরে মা গো তোর বাপ গুণ হইব গিয়া মুখের মধ্যে ভাও দিয়া দে না, তোর বাপ হুজুর, হে হুজুর আর মুজুর হিটা বুঝে না, হে কি আরো গাঢ় ভাড়া দেয় দে না, কিন্তু কষ্ট লাগে না। আমার ছেলে আমাকে আঘাত দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু আমার আল্লাহ বলে কিন্তু আপনার মা বাপ যদি বেঁচে থাকে তাহলে এটা বরদাস্ত করতো না। করবো ব্যক্তি করতেছে, মা বাপ যারা আছে দেখেন খেয়াল করে, নাতিরা যদি সামনে দুষ্টামি করে সামলা রাগ উঠেনি। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন আদম আমি বানাইছি, মানুষ আমি বানাইছি, আমার গালি দিল আমার কষ্ট লাগে না, কিন্তু আমার বন্ধুরে যে গালি দিবে, আমার বন্ধুরে যে আঘাত করবে, আমি আল্লাহ তাদেরকে ছাড় দেই না। তাহলে আল্লাহর ওলিরা কার বন্ধু? আস্তে কর, কার বন্ধু? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, তারার ভয় নাই, পেরেশানির চিন্তা বলতে কিছু নাই, কিন্তু আমার বন্ধুদেরকে যে আঘাত দিবে আমি আল্লাহ তাদেরকে ছাড় দেই না। আল্লাহর ওলিদের আঘাত দিলে আল্লাহ ছাড়। যাই হোক, যখন ওই লোকটারে বলে আপনারা আজাদ করে দিলাম, আমার অন্যায় করছি রে, জান্না না না জান্না, জান্না না না জান্না, হুজুর মাফ করে দে, অন্যায় করে ফেলেছি। আমি যে স্বপ্ন দেখলাম এই ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর ওলি বলেন এই স্বপ্ন এটা দুনিয়ার কোন গল্লা, দুনিয়ার কোন এমন কোন ইঞ্জিনিয়ার নাই, এমন কোন রাজমিস্ত্রি নাই তোমার ঘরটা বানিয়ে দিতে পারবে। তোমার যে ঘর দেখানো হয়েছে তোমার আমলে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হওয়ার কারণে তোমার যে ঘরটা দেখাচ্ছে এই ঘরটা হলো, চিন্তা করতে হবে না। তোমার ছেলে মেয়েকে বাড়ি ঘর করে দিয়ে যাইতে পারো নাই, এটা তোমার চিন্তা করতে হবে না। কবরের ভাষা আরবি, আরবিতে কথা বলতে হবে, এটা চিন্তা করতে হবে না। তোমার ভয় নাই, পেরেশানি নাই, এই দুনিয়া তো পেরেশানি নাই, মরণের পরেও কোনো পেরেশানি। ওই সময় একটা পুরস্কার দিব আল্লাহর ওলিদেরকে, এই সময় একটা পুরস্কার দিব, পুরস্কারটা পরে বলবো। এখন আসেন, এখন মনে আছে পায়খানাতে লইছিল, মনে আছে পায়খানা লইয়া যাইতেছে, যাওয়ার পরে কইতেছে পায়খানার জবান আল্লাহ খুলে দিছে, পায়খানা বলে এরে নাফরমান
এখন 45 না 45,000 না শেষ করতেছি। এখন পায়খানার জবাব আল্লাহ করে দিয়েছেন। পায়খানার এখন জবাব দিয়েছে, এ নাফরমান, তোর চাইতে আমি সম্মানী, তোর চাইতে আমি সম্মানী। পায়খানা কেমন সম্মানী? ও আমি সৌদি আরবের আঙ্গুর, আমাকে মানুষ মাথায় নিত, কত সুন্দর করে তাজিম করতো, মাথায় নিয়ে যা। আমি আঙ্গুর, আপেল, নাশপাতি বেদানা কুরমা পোলাও ছিলাম, আমাকে মানুষের ফ্রিজের মধ্যে কত সুন্দর করে রাখে, কত যত্ন সহকারে খাবার রাখেনি না রাখে না? আমার এত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া কত সুন্দর করে মহিলারা খাবার বানা, এত সুন্দর করে বানাইলো, এত যত্ন করলো, এত সম্মান দিল, কিন্তু তোর পেটের ভিতরে আসার কারণে আমি আজকে পায়খানায় রূপান্তরিত হয়েছি। কার ভিত্তে? আমরা ফের ভিত্তে একটু নষ্ট হয়েছে। কোন ফলাও তোর চাইতে আমার সম্মান বেশি। এমনি বালতি ছেড়ে যা হুজুরের কাছে গেলেন, হুজুর অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ঘুরে ঘুরে দেখলাম আমার চাইতে অন্যায়কারী, আমার চাইতে এত কম ভক্ত, আমার চাইতে এত নিম্নমানের লোক আল্লাহর জগতে আর কেউ নাই। হুজুর বায়াত কেন শুনছো? নেও তোমার আমি এখন বায়াত করলাম। এই জন্য আল্লাহ বলেন, আদা আফলাহা মান তাযাক্কা, এই সফল কাম হবে যে নিজের আত্মাটারে সংশোধন করতে পারবে। নিজের আত্মাটা যদি সংশোধন করতে পারে আল্লাহর কাছে সম্মানী, পরকালেও সম্মানী। নিজের আত্মাটা শুদ্ধ করার জন্য হক্কানি আলেমের কাছে যেতে হবে, হক্কানি পীরের কাছে যেতে হবে। যদি যাও তাদের কাছে যাওয়ার পরে আমার আত্মাটারে পরিবর্তন করা সম্ভব। আল্লাহ তাআলা আমরা সবাইরে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।